হাই হাই ইটস কাব্যর চ্যানেলে তো আবার যাই সেই 1900 ভিডিও ইটস কাব্য ডিলিট করছিল বলছিল ওইগুলো আবার ফেরত আসছে। ये तो लेटेस्ट न्यूज है। দিন দুনিয়া উল্টাই গেছে, ইটস কাব্য মিথ্যা কথা বলছে অ্যান্ড অনেক 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 বাজে কথাবার্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি ইটস কাব্য আপনাদের সাথে। ইটস কাব্য মানে হাসতে ইচ্ছা করতেছে না কষ্টে কাঁদতে ইচ্ছা করতেছে এটাই বুঝতেছি না। আমি জানতাম যে এমন কিছু হয়তো অনেকে করবে বা ধারণা করবে, বাট এইভাবে করবে এটা কখনো ভাবি নাই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি মোহাম্মদ সৈকত ইসলাম আপনাদের সাথে, এবং আজকে আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো যে আমি কি আমার ইউটিউব ভিডিও ডিলিট না করে প্রাইভেট করে আপনাদেরকে মিথ্যা কথা বলেছিলাম, নাকি আমি আমার ইউটিউব ভিডিও ডিলিট করেছিলাম আর ডিলিট করলে কিভাবে আমার ভিডিও ফেরত নিয়ে আসলাম, কেন ফেরত নিয়ে আসলাম, এর একটা এক্সপ্লেনেশন আপনাদের কাছে দেওয়া প্রয়োজন বা আপনাদের কাছে দেওয়া জরুরি। কারণ আপনারা অনেকেই এই জিনিসটা সহানুভূতির সাথে দেখলেও কিছু মানুষ আছে যারা খুব বাজে বাজে ধারণা পোষণ করতেছে, বাজে বাজে কথা বলতেছে, এবং আমার খুব কষ্ট লাগতেছে। তো আমি জাস্ট একটাবার তাদের মনের শান্তির জন্য হইলেও এই এক্সপ্লেনেশন ভিডিওটা বানাইতেছি, যাতে তারা এবং আপনারাও বুঝতে পারেন, আপনাদেরকেও কেউ আমার কারণে ছোট না করে। चलो भाई। আর আমি বিগত 7 থেকে 8 বছর ধরে ফ্রি ফায়ার গেমিং ভিডিওস বানাচ্ছি। রিসেন্ট টাইমে আমি ওমরা করতে গিয়েছিলাম এবং সেখান থেকে ফেরার পরে আমি গেম খেলতে পারতেছিলাম না, ভিডিও বানাইতে পারতেছিলাম না। And একটা রাত্রেবেলা প্রায় 4 ঘন্টা ধরে, রাত 3টা থেকে সকাল 7টা না 8টা পর্যন্ত প্রায় 4-5 ঘন্টা ধরে আমার চ্যানেলের 1900 ভিডিও ডিলিট করে ফেলি। এবং এটা নিয়ে অনেকে অনেক রকমের সহানুভূতি দেখাই, অনেকে অনেক রকমের কথা বলে, অনেকেই সঙ্গ দিতে চায়, অনেকে ছেড়ে যেতে মানা করে। বাট তারপরে কিছুদিন যাওয়ার পরে আবার আমার চ্যানেলে ও এইটা যে করেছি, তো সবাই যখন জিজ্ঞেস করে আমি যা করেছি তাই বলেছিলাম যে আমি ভাই আমার ইউটিউবের 1600 ভিডিও ডিলিট করে দিয়েছি। বাট এখন যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসেন, আমার ইউটিউব চ্যানেলে দেখা যাবে 1.9K ভিডিওস। ইউটিউবে এসে ইটস কাব্য দিয়ে যদি সার্চ করেন, যেখানে চ্যানেলে 23টা ভিডিও ছিল, সেখানে ইউটিউবে এসে ইটস কাব্য বলে সার্চ করলে এখন আপনারা প্রায় 1.9K 1900 ভিডিওই আবার ফেরত পাবেন। তো কথা হলো যে এই ভিডিওগুলো ফেরত আসলো কেন, এই ভিডিওগুলো কবে ডিলিট করেছিলাম। প্রথম কথা হচ্ছে আমার চ্যানেলের এই ভিডিওগুলো আমি ডিলিট করেছিলাম সম্ভবত 3 তারিখ বা 5 তারিখের দিকে, অক্টোবর মাসের 3 তারিখ বা 5 তারিখের দিকে। এরপরে আমাকে সবাই মেসেজ দেওয়া শুরু করে, এবং বাকি ঘটনাতে যাওয়ার আগে আমি একটু দুটো ভিডিও দেখাতে চাই আপনাদেরকে। দেখি মন্তব্য, তার মধ্যে একজন আছে আমার ছোট ভাই তালহা। তালহা কি বলেছে আমার এই ভিডিও ডিলেট দেখে, এটা বা এই ভিডিও ডিলেটের এই ইস্যুটা নিয়ে, চ্যানেলে ফেরত আসা ভিডিও ফেরত আসা নিয়ে ছোট ভাই তালহা কি বলেছে, আসেন আমরা দেখি। 1800 ভিডিও ছিল ডিলিট করে, তাহলে এখন বাকি ভিডিও করতে আসলো করতে যার যেটা ভালো মনে হয়, যে যেটা মন চায় হাই ক্রিয়েট করার জন্য সবাই সবকিছুই করে। সব তাহলে আমার বানাই ওইলে তালহা ওই দেখাও, এক কথার মানুষ, সুদা সাপটা হিসাব ভাই, যেটা বলবো ওইটাই করবো, বলছি করছি, যেটা বলবো ওইটাই করবো। কোন ধরনের কথা না, আমার তো এখন ভাই মেজাজ খারাপ হচ্ছে জিনিসটা দেখে। তো আমার বানাই দিল একেবারে। আমি ওই সময় কল দিলাম, কল দিয়ে পর্যন্ত জিজ্ঞেস করছিলাম যে ভাই কি হয়েছে কি দেখি। আমার যে না, আমি দেখলাম মন মানুষের কথা খারাপ, আমার বলে তাহলে 1800 ভিডিও ছিল সব ডিলিট করে দিই। আর এখন যাই দেখি এই অবস্থা। ভাই আসলে কি ভিডিও। আচ্ছা, এটা ছিল তালহার বক্তব্য। এরপর যদি আমি আরেকবার আমার চ্যানেলে যাই, আমি সেভ করে রাখছি ভিডিও দুইটা, মানে আমার অনেক কষ্ট লাগছে দেখে, তো ভাবলাম যে ভিডিও দুইটা সেভ করি। দুইটা ভিডিওই আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। এটা হচ্ছে তারপর সেকেন্ড ভিডিও, রিসেন্ট টাইম একজন আপলোড করেছে। হাই রে কাব্য ভাই, কি সিন দেখাইলা তুমি, পুরা বাংলাদেশের অডিয়েন্স রে তুমি বানাই ফেললা। ইউটিউব চ্যানেল থেকে 1800 ভিডিও ডিলিট করার পরে আবারও কেমনে চলে আসলো তোমার চ্যানেলের ভিডিও গুলা। বাংলাদেশের অডিয়েন্স গুলো তো খুব হৃদয়বান, সবাই তো মনে করছে তুমি হজ করে আইসো দেখে ভালো হইয়া গেছো। আমরাও কত হৃদয়বান, দেখো তোমারে নিয়ে আবার আমরাও ভিডিও মেক করছি। কিন্তু কাল্লু মামা, তুমি যে কত বড় একটা জিনিস পোলা পাইন তো এখন বুঝতে পারছে। বিশ্বাস এমন একটা জিনিস যা তুমি আর কখনো ফিরে পাবা না। ইটস কাল্লু ভাই। যাই হোক, এখানে মিউজিক টিউজিক লাগায় অনেক সিগমা টিগমা মিউজিক দিয়ে ছোট ভাইটা আমাকে অনেক
কালো বলে আমাকে দুইটা বাজে শব্দ ব্যবহার করে আমাকে ডেকে আমার নাম নিয়ে ভিডিও বানাইছে এবং আমার বাইরের মানুষের কথা বাদ দিই, আমাদের নিজের মানুষ আমার তালহা, আমার ছোট ভাই তালহা বলছে আমিও নাকি ওকে ড্যাশ ড্যাশ বানাইছি, প্রতারণা করছি, হাইপ ক্রিয়েট করার জন্য এগুলা করছি। তো তালহার প্রতি আসলে আমার কোনো কিছু বলার নাই, কারণ প্রথম কথা হচ্ছে যে আমি কেমনে কি বলবো, আসলে আমি ভিডিও ডিলিট করে আবার আমি ফেরত নিয়ে আসছি, দোষটা তো আমারই। বাট আমি একটু এক্সপ্লেনেশন দিই যে অ্যাকচুয়ালি ভিডিওটা ফার্স্টে কিভাবে আসছে সেটা বলি, তারপর এক্সপ্লেনেশন আরেকটা দিচ্ছি যে এই ভিডিওটা কেন এমন হয়েছে। তো স্ক্রিনের উপরে তোমরা যদি দেখো আমি যথেষ্ট বড় করে রেখেছি, তারপর আরো বড় করতেছি দেখার সুবিধার্থে। তো এটা হচ্ছে বাংলাদেশে ইউটিউবের যিনি অ্যাডমিন আছেন ওনার সাথে আমার কথোপকথন। তো ওনাকে আমি বলছিলাম যে ভাইয়া ইমার্জেন্সি, এটা 10 তারিখে বলছিলাম, 10 তারিখে না সরি 3 তারিখে বলছিলাম, মানে ভিডিও যেই রাত্রে ডিলিট করি তার পরের দিন রাত্রেবেলা। এখন ইমার্জেন্সি বলার পর উনি বলছে অনেক ব্যস্ত আছেন, এবং একটা বিষয় যারা বাংলাদেশি ইউটিউবার আছে অনেকে জানে অনেকে জানে না, সেটা হচ্ছে যে বাংলাদেশে হাতে গোনা 7জন না 8জনের কাছে ইউটিউব থেকে পার্সোনালভাবে ইউটিউবের নিয়োগ করা ম্যানেজার দেওয়া আছে, যেটা আর কারোর কাছে নাই। তো আমরা সরাসরি চাইলে যে কোনো বিষয় ইউটিউবের সাথে ইউটিউবের ডিরেক্ট এমপ্লয়ির সাথে কথা বলতে পারি। তো তারপরে ভাইয়াকে বলি যে ভাইয়া কল ব্যাক করেন, ইমার্জেন্সি দরকার। 4 তারিখে উনি ফোন দেয়, কথা হয় না। তারপর 6 তারিখে ওনার সাথে কথা হয়। 6 তারিখে ওনারে বলি যে ভাইয়া ভিডিওগুলো রিট্রাইভের ব্যাপারে কথা বলেন। এর মাঝখানে আমি ইউটিউবকে মেইল করছিলাম, ইউটিউবকে মেইল করে ইউটিউবকে বলছিলাম যে ভিডিওগুলো আমাকে ফেরত দিতে হবে, আমি ডিলিট করেছিলাম কিন্তু ভিডিওগুলো আমার ফেরত পাওয়া দরকার, এবং ইউটিউব থেকে আমাকে স্পষ্টভাবে জানাই দেয় যে যে ভিডিও ডিলিট করা হয়েছে ওটার ফেরত আসবে না। ভাইয়ের সাথে কথা বলার পরে উনি চ্যানেল লিঙ্কটা নেয়, আমাকে ইমেল করে, আমি ওনার সাথে কথা বলতে থাকি। 10 তারিখ যাই, সরি 6 তারিখ যাই, 7 তারিখ আসে, বলে টিম কেসটা রিভিউ করতেছে। তারপর 9 তারিখে বলে যে নর্মালি ভিডিও আর ফেরত আসবে না, যা চলে গেছে গেছে, এখন চ্যানেলের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। এবং এরপরে ওনাদের সাথে কথা হয়, তারপরে সম্ভবত 15 তারিখে আমাদের ওনাদের সাথে আহ, মানে ফাইনাল কথা হয় এবং ভিডিওগুলা ব্যাক আসে। তো এটা হচ্ছে ইন টোটাল ঘটনা, যে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো আসলেও ডিলিট হয়েছিল এবং সেগুলা ফেরত এসছে। এখন প্রথম কথা হচ্ছে ডিলেটই বা করলাম কেন, আর দ্বিতীয় কথা হচ্ছে যদি ডিলেট করেই থাকি তাহলে ফেরত নিয়ে আসলাম কেন। ডিলেট করার একটাই রিজন ভিডিওগুলা, সেটা হচ্ছে আমি উমরা থেকে আসার পরে একদম যতগুলা মিউজিক রিলেটেড ভিডিও ছিল, যা কিছু ছিল, এগুলা ডিলিট করতে চাইতেছিলাম, এবং আমি একটা ভিডিওতে সরাসরি সবাইকে বলেও দিছিলাম যে ভাই আমি চলে যাচ্ছি না, আমি ভিডিও ডিলিট করছি মিউজিকের জন্য, আমি আছি আরো, এবং যখন যাব ফাইনালভাবে জানাই দিয়ে যাব। তো এই যে হাইপ বা ভিউজের জন্য হাইপ ক্রিয়েট করা, ভাই আমার ভিউজ বাংলাদেশে সবার ভিউজ ডাউন হইলেও আমার আর আমাদের ট্রিপল আর ভাইয়ের, আমাদের দুজনের ভিউজ সবসময় একদমই একটা রেশিও অনুযায়ী একটা সঠিক অনুপাতে থাকে, 2.5 লাখ 2 লাখ 1.5 লাখ এই অনুপাতে থাকে। তো আমার ভিউজের জন্য নতুন করে হাইপ ক্রিয়েট করার কিছু নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে তালহার যদি মনে হয়ে থাকে তালহাকে ড্যাশ ড্যাশ বানিয়েছি শুধু ভিউজ কামানোর জন্য, হাইপ কামানোর জন্য, তো তালহাকে একটু মনে করাই দিতে চাই, ভিডিওগুলো ডিলিট হওয়ার পরে তালহা ফোন দিয়েছিল এবং আমি ওকে আমার মনের অবস্থা বলার পরে ভিডিওগুলো কেন ডিলিট করেছি সেটা বলেছিলাম। ভিডিও যখন রিট্রাইভ করি, প্রায় 10 দিন ধরে ভিডিওটা রিট্রাইভ করার প্রসেস চলেছে, যার জন্য ভিডিও রিট্রাইভ হওয়ার পরে তালহাকে যে জানাতে হবে যে তালহা আমার ভিডিও ফেরত এসছে বা এনেছি, এটা জানানো হয় নাই। এর জন্য তালহার আমার সাথে ক্ষোভ, এবং লাইভ স্ট্রিমে থাকাকালীন আমাকে ফোন দিয়ে কথা বলতে বলতে মুখের উপরে ফোন কেটে দিছে। এখন ছোট ভাই বড় হয়ে গেছে, তো ওর নিজস্ব জ্ঞান বুদ্ধি আছে। আমি ভিডিওর জন্য বা আমি ওর কাছ থেকে এর জন্য আসলে কি বলবো, আমার বলার কিছু নাই, তবে আমি জাস্ট একটা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাকে নিয়ে তালহার যে ধারণা পোষণ করেছে তালহা, তাতে আমি আসলেও খুব কষ্ট পাইছি, কারণ আমি আমার বাস্তবতার সাথে তার ধারণাকে পুরো 360 ডিগ্রি উল্টো প্রমাণ পাইছি। এবং ভাই হিসেবে অন্তত ওর আমার উপরে এতটুকু ভরসা রাখা উচিত ছিল যে আমি ওর কাছে মিথ্যা কথা বলি নাই, ওকে ভিউজের জন্য ইউজ করি নাই। তারপরেও যে কথাগুলো লাইভে বসে
অডিয়েন্সের সামনে যেভাবে বলেছে, এতে ওর ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। এটা নিয়ে রিপ্লাই ভিডিও বানানোর দরকার নাই তাহলে। আমি জাস্ট এটাই বলবো যে আমার ভাই হিসাবে তোর আমার উপরে ভরসা রাখা উচিত ছিল। আমি তোকে বলেছিলাম, আমার মানসিক অবস্থা বলেছিলাম, আর্থিক অবস্থা বলেছিলাম। ইভেন আমি প্রায় 25 থেকে 26 এর একটা অ্যামাউন্ট আছে, যেটা ইনভেস্টরের অ্যামাউন্ট আমাকে ফেরত দিতে হবে, আমার বিজনেসের জন্য নিয়েছিলাম। সেটা নিয়ে আমি কতটা আর্থিকভাবে ভেঙে পড়েছি এটা জানাইছিলাম। আর সেকেন্ড আরেকটা ছেলের যে টিকটক ভিডিও দেখলা, ছেলেটা এত বাজেভাবে কথা বলেছে, ইভেন আমার ওমরা নিয়েও বাজে কথা বলেছে। তো আসলে দোষ কারোরই না। আমাদের একটা রোস্টার ছোট ভাই একটা কথা বলেছিল কয়েকদিন আগে, একটা ভিডিও বানায় যে কাব্য ভাইয়ের সবকিছু আমি বুঝতে পারতাছি, ভাইয়ের সব থেকে বড় ভুল হয়েছে ভাই যা করতে চাইতেছে সেই পরিকল্পনাটা আমাদেরকে জানানো। সে যদি প্রাইভেট ভাবে করতো তাইলে কেউ কোনো কথা বলার সুযোগ পাইতো না। এবং ওর কথার সাথে আমি শতভাগ একমত। আসলেও আমার খুবই ভুল হয়েছে আমার পরিকল্পনাটা জানানো মানুষকে। আর যে পরিকল্পনা মানুষকে জানায় দেওয়া হয় ওই পরিকল্পনা কখনো সাকসেসফুল হয় না, এটাই ছিল তার প্রমাণ। আর ভিডিও কেন ফেরত নিয়ে আসলাম? ভিডিও ফেরত নিয়ে আসার পিছনে 3টা কারণ। প্রথম দিন ভিডিও ডিলিট করার পরে আমাকে আমাদের ফ্লেম এক্স মেসেজ দেয়, সিত মেসেজ দেয়, মীর মেসেজ দেয়, শায়েক মেসেজ দেয়, নাহিয়ান মেসেজ দেয়। অ্যাকচুয়ালি আমার চ্যানেলে তো আমার একার ভিডিও না, সবাইকে নিয়ে বানানো ভিডিও আছে। তো আমি বাদে বাকিদের মেমোরিজ গুলা আমার ওই ভিডিওর মধ্যে ছিল। তারপরে আমার ওয়াইফের সাথে আমার বানানো ভ্লগ গুলা, আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের সেলিব্রেশন, 2 মিলিয়ন সাবস্ক্রাইবারের সেলিব্রেশন, আমাদের ভ্লগ ভিডিও। আমি যখন ডিলিট করতে বসি তখন আমার দিক বিদিক কোনো কিছু হুঁশ ছিল না। আমি একদম নগদে 4 ঘন্টা সময় নিয়ে 1900 ভিডিও ডিলিট করে ফেলি। তারপরে বুঝতে পারি সব মেমোরি হারাই গেছে। তো মূলত ভিডিওগুলা ব্যাক নেওয়ার কারণ হচ্ছে মেমোরিগুলো ফেরত নিয়ে আসা, এবং অন্যান্য ভিডিওগুলো রাখবো না, সেগুলো ডিলিট করব। কিন্তু ওই যে সময় নিয়ে বসে করতে হবে, আমি সময় পাই নাই। এর জন্য চ্যানেলে এখনো 1900 ভিডিওই আছে। আর আরেকটা ব্যাপার আমি একদম স্পষ্টভাবে বলে দিতে চাই, মাঝে সাঝে অনেকে আমার গায়ের রং নিয়ে আমাকে খুব বাজেভাবে একটা নাম নিয়ে ডাকে। তাদেরকে জাস্ট একটা কথাই বলবো যে তোমাদের এখনো বয়স হয় নাই, তোমরা এখনো বুঝতে শিখো নাই। তো এর জন্য মনে করো মানুষের গায়ের রং নিয়ে মানুষকে ছোট করে কথা বললে অনেক কিছু হওয়া যায়। তো সবাইকে ক্ষমা করলেও যারা আমাকে বাজে নামে ডেকেছে বা আমার গায়ের রং নিয়ে আমাকে বাজে কথা বলেছে, তাদেরকে কোনোদিনই ক্ষমা করব না। কারণ ছোটবেলা থেকে গায়ের রং নিয়ে মানুষ অনেক ছোট করেছে, এখনো চেষ্টা করে করার। তবে আমি তোমাদেরকে ক্ষমা করব না যারা গায়ের রং নিয়ে বাজে নামে ডাকো, আসলেও ক্ষমা করব না। আর যারা ওমরা নিয়ে মজা নিয়েছো, বাজে কথা বলেছো, তোমরা হেদায়েত প্রাপ্ত হও, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিক। মানে ভিউজের জন্য মানুষকে নিয়ে যা মন চায় তাই বলার আগে অন্তত সেই ব্যক্তিটার সাথে একবার কথা বলা বা সেই ব্যক্তিটার পার্সপেক্টিভটা একটাবার জানা প্রয়োজন। আর কারোর প্রতি কোনো অভিযোগ নাই। ভিডিও ফেরত নিয়ে আসছি ওই একটা কারণ মেমোরি, 2 নাম্বার কারণ হচ্ছে আমি হিউজ পরিমাণের ফ্যামিলির মানে বিরুদ্ধে চলাফেরা করি, ফ্যামিলির সাথে কোনো বিষয়ে আলোচনা করি না। তো আব্বু বউর সাথে আমি ফাইনালি মনে হয় 14 না 15 তারিখ একটু বসে কথা বলি। আব্বু আমাকে কয়েকটা বিষয় বলে, এবং এক্সপ্লেনেশন আর কিছুই দিব না, জাস্ট এটাই বলবো যে ফ্যামিলির সাথে আলোচনা করার পরে আমি কোন ভুলগুলো করতেছিলাম এগুলো বুঝতে পারছি, এবং আমি আমার আর কোনো পরিকল্পনা কাউকে বলবো না। বাট ডিলেটেড ভিডিও ইউটিউব থেকে আনা সম্ভব যদি ইউটিউব থেকে সরাসরি তোমাকে হেল্প করে। এবং আমি সহ বাংলাদেশে মনে হয় মাত্র 6 জন না 7 জনের কাছে ইউটিউবের এই ম্যানেজারটা আছে, যেটা আর কারোর কাছে নাই। তো সবাই ভালো থাইকো। এটাই স্টোরি, কেন কিভাবে ভিডিও ফেরত আনছিলাম। আর কেন ফেরত আনছিলাম এটার পিছনে রিজন হচ্ছে 1 নাম্বার আমার সব পুরাতন মেমোরিজ গুলা রাখা এবং বাকিগুলা ডিলিট করা। 2 নাম্বার হচ্ছে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে অনেক কাজ করছি, আব্বার রিকোয়েস্টে আমি আমার ভিডিওগুলা ফেরত নিয়ে আসছিলাম। অ্যান্ড 3 নাম্বার কথা হচ্ছে যে আমি আমার পরিকল্পনা সবার সাথে শেয়ার করার জন্য আসলেও দুঃখিত। আসলে পরিকল্পনা শেয়ার করে ফেললে শয়তান তখন সেই পরিকল্পনা সফল হইতে দেয় না। যাই হোক, আমার পরিকল্পনা আমার কাছেই থাকুক। আর কোনোদিন তোমাদেরকে আমার কোনো পরিকল্পনা বলবো না।
আর যারা বাজে ভিডিও বানানোর চেষ্টা করতেছো বা করবা ফিউচারে, দোয়া করি তোমাদের তোমাদের উপকার হোক, তোমাদের উন্নতি হোক। আল্লাহ হাফেজ।